নমস্কার বন্ধুরা, পায়েল ড্রিমল্যান্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি পায়েল চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর তোমরা দেখে আজকে নিশ্চয়ই গেস করতে পারছো আমাদের সবার প্রত্যেকের প্রিয় একটা রেসিপি ইলিশ মাছ। আর আজকে আমার বাড়িতে চলে এসেছিল ইলিশ মাছ, তাই আমি ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি কিভাবে আমি রান্না করি ইলিশ মাছ। তো তার জন্য যা যা উপকরণ প্রয়োজন, প্রথমে আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 3টে বেগুন। এবার এগুলো ভালো করে আমি ধুয়ে মুছে রেখেছি। এক এক করে এখন কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে নেব। আর আজকের মাছগুলো কিন্তু আমি কাঁচা রান্না করব, বেগুনটাও কাঁচা থাকবে। তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে রান্নাটাকে করি। তো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর সাধারণত ইলিশ মাছে কিন্তু ভাজা না করে রান্না করলে দেখবে বেশি টেস্ট আসে। এবার প্রথমে আমি যেটা করলাম, আমি শিলনোড়াতে মশলাটাকে বেটে নিলাম। আর এটার জন্য বেশি কিছু লাগবে না, শুধুমাত্র কটা কাঁচা লঙ্কা আর তার সাথে আমি নিয়ে নিয়েছি সর্ষে। এবার একটু তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, তাহলে কি হয় সর্ষেটা তেতো হয় না। এবার ভালো করে আমি মশলাটাকে বেটে নিয়েছি। তো আমার সর্ষে বাটা হয়ে গেছে, এটা একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কটা বেশি হচ্ছিল জন্য আমি তুলে রাখলাম আগে থেকেই। এবার আমি দেখলাম কড়াইটা গরম হয়েছে কিনা। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এতে প্রথমত আমি যেটা করব, সর্ষের তেল অ্যাড করব। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে যে ফোড়নটা অ্যাড করলাম সেটা হচ্ছে কালো জিরে। এবার এক এক করে আমি কাঁচা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। আমি শুরুতেই বলেছিলাম আজকে মাছ আমি পুরো কাঁচা রান্না করব, আর বেগুনটাও কাঁচাই থাকবে। তো মাছগুলো দিয়ে এবার একটু হালকা করে যখন একটু ভাজা ভাজা হবে, দেন তারপরে আমি এতে জল অ্যাড করব। আর এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আশা করছি আমার মতন তোমরাও অনেকে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো। তো তারপরে আমি এতে জল অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু সব কিছু সিদ্ধ হওয়ার জন্য, মাছ বা বেগুন পুরোটাই সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে দিতে হবে। তো তারপরে আমি একটু নুন দিয়ে কড়াইটিকে ঢেকে দিলাম। এবার কড়াইটা উঠিয়ে দেখে নেব যে কতটা হয়েছে। এবার এতে আমি এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দেব। তো এই যে বেগুনগুলোকে আমি ছেড়ে দিলাম। তোমরা বন্ধুরা বাড়িতে এই ধরনের রেসিপিটা ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই রান্নাটা সাধারণত আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। খুব ভালো, আর খুব এত গরমে হালকা পাতলা একটা সর্ষের ঝোল, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আবারও আমি কড়াইটাকে ঢেকে দিলাম বেগুনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে আবারও ঢেকে দেব। তো এটা একটু সেদ্ধ হতে থাক, তারপরে আবারও আমি তোমাদের সাথে কথা বলছি। তোমাদের অনেক কমেন্ট দেখি, আমার সত্যি খুব ভালো লাগে। এভাবে তোমরা আমাকে কমেন্ট করো আর আমার মোটিভেশনকে আরও বাড়াও। এবার দেখো এতে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে বেটে রাখা সর্ষেটা আমি অ্যাড করে দিলাম। এটা আমি খুব ভালো করে আর কি নেড়ে নেব। আর বেশিক্ষণ সর্ষে ফোটাবো না, যদিও তেতো হওয়ার কোনো ভয় নেই, বাট তবুও এই রান্নাতে বেশিক্ষণ ফোটাতে হয় না। এবার কয়টা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এতে অ্যাড করে দিলাম। সো এই যে এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিল না, মানে তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর ছিল। তোমাদের যদি আর কোনো রকমভাবে ইলিশ মাছ রান্না করার রেসিপি থাকে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো। আমিও আরও 2-1 ধরনের জানি, নেক্সট টাইম তোমাদেরকে সেইটাও আমি শেয়ার করব। সো ফাইনালি এখনও পুরোপুরি হয়নি, আমি দেখলাম যে আরেকটু হয়েছে কিনা, তো মনে হলো আরেকটু ফুটবে। তো তার জন্য এতে আমি একটু কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছিলাম আগে, তার সাথে আমি একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল যদি সর্ষের কোনো রেসিপিতে দেওয়া হয় তাহলে তার ফ্রেগনেন্সটা আরও বেশি স্ট্রং আসে। সো এবার কিন্তু ফাইনালি আমি তোমাদেরকে আমার রান্নার লুকটা দেখিয়ে দেব। 2, 1। সো ফাইনালি এই যে হচ্ছে আমার ইলিশ বেগুনের ঝোল। দেখো তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে। সত্যি বলছি, দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, যেভাবে প্রত্যেকটা ব্লগে তোমরা জানিয়ে থাকো। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। তো এবার আমি প্লেটে ঢেলে নিলাম। ঝোলটা খুব বেশি বা খুব কম ছিল না, মোটামুটি যেটুকু প্রয়োজন ছিল
ঠিক ততটাই আমি রেখেছিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝোল রাখতে পারো। সো আমার কিন্তু বেগুনের ঝোল রেডি, ইলিশ দিয়ে বেগুনের ঝোল রেডি। তো আজকের মতন ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর এই যে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে।